হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি চলে আসছি আমাদের জামালপুর জেলায়। তো সেইখানে পৌরসভায় আসছি ডিসি অফিস থেকে আমার কিছু কাজ আছে, তো সেগুলো করার জন্য চলে আসছি। আমার জন্ম নিবন্ধনের ইংরেজিতে অনলাইন করতে হবে, সেই কাজের জন্য আসছি। তো এখানে আমি, আমার মা আর আমার ছেলে মেয়ে দুইজনকে নিয়ে আসছি। কাজ টাজ করে তারপরে আমরা আমাদের এই জামালপুরে একটা মন্দির আছে, সেই দয়ামাই মা কালী মার মন্দির, সেখানে যাব। তো চলো, এই পৌরসভার কাজ শেষ, এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো আসার সময় আমি সিএনজি দিয়ে আসছিলাম, আর যাওয়ার সময় ট্রেন দিয়ে যাব। তো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো জামালপুর শহরে অনেক বছর পর আসলাম। অনেক বছর বলতে অনেক বছর পরে, কারণ আমি একদম ছোট থাকতে আমরা জামালপুরে থাকতাম। এখন বড় হয়ে যাওয়ার পরে আর জামালপুর আসিনি, এখন আজকে অনেক বছর পর আসলাম। তো একটু অচেনাই লাগছিল। তারপরে এখন রাস্তাঘাট চেনা থাকলে, নাম জানা থাকলে সব জায়গায় যাওয়া যায়। তো চলো, এই মন্দিরে যাচ্ছি। মন্দিরে যাওয়ার পরে তোমাদের সম্পূর্ণ মন্দিরটা দেখাবো কেমন লাগে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো এটা হচ্ছে শহীদ মিনার। তো শহীদ মিনারটা একটু দেখালাম তোমাদের, ভালো মতো দেখা যাচ্ছে না, আমরা অনেক দূরে দাঁড়িয়ে আছি, আর এখানে গেট দিয়ে লাগানো, তো তাই দেখা যাচ্ছে না। এটা মন্দিরের সাথেই একদম দয়ামাই মন্দির। আর এই যে দেখো, আমরা মন্দির চলে যাচ্ছি। তো মন্দিরটা আমার অনেক ভালো লাগে, সম্পূর্ণ মন্দিরটাই ভালো লাগে। আর পূজার সময় বা মানুষজন থাকলে আরও বেশি ভালো লাগতো। এখন তাও একদম খালি, তারপরও ভালোই লাগছিল খালি খালি মন্দিরে। তো চলো মন্দিরের ভিতরে যাই। পূজা চলতেছে। এই আসো। তো মন্দিরের ভিতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম বাবা ভোলানাথের শিবলিঙ্গ। তো সেখানে আমরা প্রণাম করলাম, বাবা ভোলানাথকে দর্শন করলাম। এখন যাব মাকে দর্শন করার জন্য। মন্দিরের ভিতরে পূজা হচ্ছে, সকাল সকালে আমরা চলে আসছি। মার আরতি পূজা হচ্ছে, বলি দেয়, মানে পাঠা বলি দেয় বড় পুজোর সময় বা কারো মানত থাকলে। আর এমনি সময় যে কোনো ফল দিয়ে, যে কোনো কিছু দিয়ে বলি দেয়। সম্পূর্ণ মন্দিরটা অনেকটাই খালি, বলতে একদমই খালি, কয়েকজন মানুষ আছে আশেপাশে। অনেক ভালো লাগছে মন্দিরে, দর্শন করলাম ঠাকুরকে। আর মন্দিরটায় ঢোকার সাথে সাথে মন আত্মা একদম শান্তি হয়ে গেল। আমার অনেক ভালো লাগছে এই মন্দিরে আসার পরে। আমরা সবাই মিলে মন্দির সম্পূর্ণ ঘুরবো, প্রসাদ খাবো, ঠাকুরকে মোম আগরবাতি দিব। এই যে আমরা এখন ঠাকুরকে দর্শন করেছি, ঠাকুরের কাছে মোম আগরবাতি জ্বালিয়ে দেব। আমিও প্রণাম করলাম ঠাকুরকে, ঠাকুরের কাছে সবার জন্য মঙ্গল কামনা করলাম। অনেক বছর পর আসলাম মার কাছে। তো আমরা মন্দিরে অনেকক্ষণ থাকবো, সময় কাটাবো,
তারপরে বাসায় চলে যাব এখান থেকে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং কি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে নিয়ে আর নিয়ে যেমনি শোন এমনি কর এঙ্গেল এসে বাবু আমি কি গলা ভেঙে গেছে। মার পুজো হয়ে গেছে, এখন আমরা ওই পাশে মার মন্দিরের পিছনে রাধা মাধবের মন্দির আছে, তো সেই মন্দিরে যাব, যে প্রসাদ নিব। প্রসাদ পাওয়ার পরে তারপরে আমরা চলে যাব একদম স্টেশনে, স্টেশন থেকে ট্রেনে করে একদম বাড়ি চলে যাব। তো আমার আজকের এই ছোট্টখাটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।